জিন্সের সাথে টপটা পরবো না এই কুর্তিটা। ভাবতে ভাবতে মনে পড়লো, আরে বাবা, আমি তো যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে, তাই রেডি হয়ে গেলাম এই কুর্তিটা পরেই। ব্যাস, কুর্তিটা একটু কুঁচকে রয়েছে, তাতে কিছু হবে না। সবাই আমাকে স্কুলে চেনে, আমার ছেলেকে ঠিক দিয়ে দেবে আমার কাছে। আর এই যে চুলগুলো নিয়ে যে আমি কি করি ভাবছো? আমার চুলগুলো এইরকম। যাই হোক, এই যে আমি নিয়ে নিয়েছি লোটাসের সানস্ক্রিনটা। এটা এখন একটু ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেব, না হলে এই রোদে বেরোলে আমি পুরো কালো হয়ে যাব। এমনিতে যদিও বা আমি খুব একটা ফর্সা নই, তবু একটু তো লাগাতেই হয়। আর তার সাথে নিয়ে নিয়েছি এই লিপ বামটা, একটুখানি লিপ বাম লাগিয়ে নেব। একটু লিপ বাম না লাগালে কেমন যেন লাগে, আর সব সময় তো লিপস্টিক দিয়ে বেরোনো যায় না। এই যে দেখো কেমন লাগছে বলো। আর তারপরে চুলটা তো একটু আঁচড়াতেই হবে, সে পাখির বাসা বলো আর নুডলস বলো, যাই হোক আমার চুল তো আমার চুল। দাঁড়াও, একটু ক্লিপ ভালো করে লাগিয়ে নিই। এই যে ভালো করে আঁচড়ে নিয়েছি। আহা, কত না চুল, এত ঢং দেখাচ্ছে। অনেকেই বলবে সেটা, যাই হোক, জানি আমার মাথায় অল্প চুল। আর এই দেখো সামনে তো পুরো টাক পড়ে গেছে, একটু একটু টাকও দেখা যাচ্ছে। যাই হোক, এটা অনেকেরই হয়ে থাকে, আমার বয়স হচ্ছে, তাতে কোনো ব্যাপার না। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর সব থেকে মেন ব্যাপার হলো আমার চশমাটা, যেটা না পরলে মোটেই নয়। এই যে আমি চশমা পরে পুরো রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। এই যে ব্যাগটাও নিয়ে নিয়েছি সাথে। আর কেমন সাজলাম একটু দেখাবো না? দাঁড়াও একটু দূরে যাই, গিয়ে তোমাদের দেখাই কেমন লাগছে আমাকে। এই যে দেখতে পেয়েছো তো কেমন লাগছে? যদিও খুব সুন্দর লাগছে না, তবুও বা ঘরের মধ্যে ভালো করে দেখতে পাওনি, তাই বাইরে আর একটু দেখিয়ে দিলাম। এই যে চাবি নিয়ে আমি রেডি। আরে না, এটা স্কুটির চাবি না, এটা ঘরের মেন গেটের চাবি। চললাম আমি।